অন্তর্গত যুব সমাজের এলাকার উদ্যোগে ইসলামী জলসার আজ থেকে প্রায় 2010-এর আগের ঘটনা যদি একটু স্মরণ করি, আমরা এলাকায় মহল্লাতে কিন্তু যাত্রা হইতো, ঠিক কিনা? আওয়াজ দেন না যে বাবা, কিন্তু পালিয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আজকে সেই এলাকাগুলোতে আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে, বলেন মারহাবা। এই যাত্রা প্যান্ডেলে অথবা গানের আসরে মানুষ কি পেছনে বসতো না সামনে বসতো? বলেন তো, কথা বলেন, পেছনে বসতো না সামনে বসতো? তাহলে আপনাদের পেছনে অনেকজন বসে আছেন, ফাঁকা জায়গাগুলো যে আছে, শয়তান এসে আপনাকে কুমন্ত্রণা দিয়ে ওঠায়। একটু সকলে চেপে চেপে একটু জেগে করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে এই জলসার জন্য কবুল করেছেন, এই মাহফিলের প্যান্ডেলে বসার সুযোগ দান করেছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, যে মালিক ইচ্ছা করলে কণ্ঠকে কেড়ে নিতে পারেন। পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? সেই মালিককে রাজি করা দরকার আছে কি আছে না? কেমন করে করব? উচ্চ স্বরে মহব্বতে আল্লাহকে রাজি খুশি করব। স্ত্রীর সঙ্গে যদি কখনো বেয়াদবি হয় তাহলে স্ত্রীকে ভাও করার অবস্থা কিন্তু ব্যবস্থা আপনার আমার জানা আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি একবার বেজার হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই, ঠিক কিনা? আমাদের জবান দিয়েছেন আল্লাহ, এই জবানের সামঞ্জস্য ঠিক রেখে জবানকে উজাড় করে দিয়ে দিল ভরা শক্তি, দিলের ভেতরে যত শক্তি রয়েছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে সেই মালিকের শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম, যে বিশ্বনবী আমাদের জন্য সুন্দর একটি মুজিজা আল্লাহ পাক জিন্দা রেখেছেন। নূর নামক কিতাব আল্লাহ পাক আপনার আমার জন্য রেখে দিয়েছেন। পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল এসেছিল, সুলাইমান পয়গম্বর এসেছিল, সিংহাসনে বসে দেশ পরিচালনা করতেন, ঠিক কি না? নবী চলে গেছেন, সিংহাসনও কথা বলেন না যে সিংহাসন কি আছে? আকাশের আকাশ দিয়ে কি উড়ে বেড়ায় এখন সিংহাসন দেখেছেন আপনারা? কিন্তু সুলাইমান পয়গম্বরের জামানায় কিন্তু এটা ছিল। মুসা কালিমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা লাঠি দান করেছে, এই লাঠির মধ্যে ফেলে দিলেই সাপ হয়ে যাইত। কিন্তু মুসা কালিমুল্লাহ চলে গেছে, লাঠি ক্ষমতা এখন কি আছে? কথা বলেন, আছে? কিন্তু বিশ্বনবী দুনিয়ার জমিনে নেই, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিকির নামক বিধান দুনিয়ার জমিনে রেখেছেন, এই জিকির নামক বিধানটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সেই কিতাব আপনার আমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি মুজিজা আপনার আমার জয়েন নবীর কারণে, মায়ের নবীর কারণে রেখে দিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ পড়া দরকার আছে কিনা? সেই নবীর প্রতি দরুদ ও সালাম শোনার মধ্যে পৌঁছে দেই। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি লম্বা করব না, কম কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে যে সূরা ইমরানের 2 নাম্বার
রুকুতে 19 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। ছোট্ট একখানা আয়াত আমাদের সকলের পরিচিত। এই আয়াতের উপর অসংখ্য হাদিসের মধ্য থেকে এই সূরার মধ্য থেকে এবং হাদিসের সমন্বয়ে এই এলাকার মধ্যে যেটা কথা প্রয়োজন, যাতে আমি গুনাহগারের জবান থেকে এমন কথা এলাকার লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারের জবান থেকে বের করে দেয়, এরকম দোয়া করা যাবে না? আল্লাহ এই এলাকার সমস্ত লোকের যে কথাগুলো প্রয়োজন, আমি গুনাহগারের জবান থেকে এমন কথা তুমি বের করে দাও। বলেন আমিন। আবার বলেন আমিন। মন খারাপ করলেন? একটু কথা বলবেন, তাহলে কথাতে মজা আসবে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইমরানের 19 নম্বর আয়াতে প্রথমেই বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা বলেন, জানেন না আপনারা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত ধর্মের নাম হলো, কথা বলেন, আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ঘুমাইছেন নাকি আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে ঘোষণা করে দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। বাড়িতে বলবেন আল্লাহু আকবার। কোথায় গিয়ে বলবেন? বাড়িতে গিয়ে বলবেন। হবে না? হবে না? এখানে বলা যাবে? বলবেন আপনারা? আওয়াজ দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা, ও পয়গম্বর, আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বলেন আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর যদি মনোনীত ধর্মের নাম ইসলাম হয়, তাহলে আপনি আমি মুসলমান। বলেন তো আপনা আমি যে মুসলমান হইলাম, বলেন তো আপনার আমার ধর্মের নামটা কি? ইসলাম। আওয়াজ দিয়ে বলেন, ধর্মের নাম কি? ইসলাম। ও পর্দার মায়েরা, আজকে আপনাদেরকে নতুন একটা কথা আপনাদেরকে জানিয়ে দেব। গভীর মনোযোগ সহকারে আলোচনাটা আপনি সমাপ্ত করে যাবেন। ও যুবক ভাইরা, আপনাদেরকে নিত্য নতুন কথা আপনাদেরকে উপহার জন্য দেওয়ার জন্য চেষ্টা করব। জীবনে অসংখ্য কোরআনের কালামের মুখ থেকে অসংখ্য হাদিসের কথা শুনেছেন। এই ছোট্ট গুনাহগারের জবান থেকে এমন কিছু কথা শুনে যাবেন, যেগুলো এমন কথা বের হবে হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, আপনারা শেষ পর্যন্ত থাকবেন কি? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের ভেতরে যারা আসবে, প্রবেশ করবে। বলেন তো তার আগে আপনাদেরকে বোঝার জন্য বলি, একটা সন্তান যদি প্রাইমারিতে আপনি ভর্তি করতে যান, অথবা একটা শিশু শ্রেণীতে যদি ভর্তি করতে যান, বলেন তো শিশু শ্রেণী ভর্তি করতে গেলে বলেন তো ফরম সই করতে হয় কি হয় না? ফরম সই করতে হয়। কি কারণে? আপনার নাম, আপনার ঠিকানা, আপনার স্থান, আপনি মুসলিম না অমুসলিম, এগুলো দেওয়া হয় কিনা বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ইসলামের ভেতরে দাখিল হওয়ার পর, এই ইসলামের ভেতরে আসার পর তাদেরকে 5টা জিনিস মানতে হবে। বলেন কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস? এই 5টা জিনিস আপনি আমি জানি, কিন্তু মানি না। ও মুসলমান বাবাদের আমার, 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো নামাজ। বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো রোজা, 4 নাম্বার হলো হজ, 5 নাম্বার হলো যাকাত। বলেন তো এটা আমরা জানি কি জানি না? কিন্তু সকলের জন্য 5টা জিনিস নয় রে বাবা, সকলের জন্য 5টা জিনিস নয়।
আপনার আমার যাদের অক্ষরিকার সম্পদের মালিক আপনি আমি যারা নই, তাদের জন্য তিনটি মানতে হবে। বলেন কয়টি? কি কি জিনিস? নামাজ, রোজা, হজ, ঠিক না? না, কালেমা, নামাজ আর হলো রোজা, এই তিনটি আপনাকে মানতে হবে। কিন্তু আপনাদেরকে বলি, তিনটির ক্ষেত্রে আসলে কি আপনি আমি কি আছি নাকি দেখি? কালাম পড়লাম, কালাম পড়ার কারণে মুসলমান হইলাম, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আপনি আমি নামাজ পড়ি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। বলেন ঠিক কি না? আপনার আমার পরিবারের মধ্যে 4 জন সদস্য অথবা 5 জন সদস্য রয়েছে। এই 4 জন অথবা 5 জন সদস্যের ভিতরে আপনি শুধু নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, মেয়েও পড়ে না, সন্তানও পড়ে না, এরকম পরিবার আছে কি আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না? এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, মেয়ে করে না, ছেলেও করে না। বলেন আছে কি আছে না? এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে মেয়েও পড়ে না, বাবাও পড়ে না, মাও পড়ে না, কোন সন্তান পড়ে না। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজ থেকে কয়েকদিন আগে আমি যখন মাহফিলে গেলাম, ওই মাহফিলের মধ্যে নওগাঁ জেলাতে যখন মাহফিলের জন্য গেলাম, ওই নওগাঁ জেলার মধ্যে যাইতে গিয়ে এক বন্ধুর বাড়ির তার বোনের বাসায় গেলাম। এই বোনের বাসায় যাওয়ার পর মাগরিবের আজান দিয়েছে। মাগরিবের আজান দেওয়ার পর আমি তো নামাজ পড়ব, মসজিদটা একটু দূরে, নামাজ পড়ার জন্য যদি মসজিদে যাই তাহলে যাইতে গিয়ে আমার নামাজটা আমি আর পাবো না। চিন্তা করলাম যে নামাজটা বাড়ির মধ্যে পড়ে নেই। ডাক দিয়ে বললাম, নামাজ পড়বো, নামাজের জন্য যায় নামাজি না হোক। বোন এখানে খোঁজে, ওখানে খোঁজে, ওখানে খোঁজে, যায় নামাজি খুঁজে পায় না। আমার বলতেছে, ভাই যায় নামাজি তো খুঁজে পাইতেছে না। এই আমার ছোট্ট বাবুর কারণে যায় নামাজি আমি ঠিক রাখতে পারি না। আমার চিন্তা, আমার ভাবনা আসলো যে যায় নামাজি যদি থাকতো, নামাজের মশলা যদি থাকতো, তাহলে ঘরের কোথাও না কোথাও যায় নামাজি খুঁজে পাওয়া যাইতো। বলেন ঠিক কিনা? এমন পরিবার আছে, এমন সমাজের মধ্যে অনেক মানুষের বাড়িতে যায় নামাজি খুঁজে পাওয়া যায় না। বলেন ঠিক কিনা? আপনার আবার কি এরকম পরিবার আছে নাকি? আছে? ঠিক করতে হবে। আমার আগে যে হুজুর বয়ান করেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলহামদুলিল্লাহ তাকে দুনিয়ার জন্য, ইসলামের জন্য কবুল করবেন না আমি। তাহলে আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? পরিবর্তন। ইসলামের ভেতরে বলেন তো কে প্রথম ইসলাম কবুল করেছে? প্রথম ইসলাম কে কবুল করেছেন? মায়েদের মধ্যে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদের মালিক দিয়েছিলেন, এত সম্পদ আল্লাহ তাকে দান করেছেন, যে সম্পদের ভিতরে হাদিসের বর্ণনা এসেছে 40 ভরি স্বর্ণ অলংকার তাকে আল্লাহ পাক এরকম সম্পদ তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বিছানায় শুয়ে আছেন, বিশ্ব নবী হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আরে ও মা, দিনের কান্তা লাগে শুনলে মা, জীবনে অসংখ্য ওয়াজ শুনেছেন, আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। এই মা খাদিজাতুল কুবরা যখন বিশ্ব নবীর হাত ধরে বলতেছে, পয়গম্বর দুনিয়ার জমিনে মনে হয় আর বেশি দিন আমি বাঁচবো না, আপনার মনে হয় খেদমত করতে পারবো না।
পয়গম্বর ডাকতে বলে খাদিজা তোমার এরকম কথা বলা যাবে না, তুমি একটু নীরবতা অবস্থান করো, তুমি একটু চুপ থাকো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো বেশি কান্না শুরু হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা যখন বেশি আর কান্না করতেছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তুমি যেদিন দুনিয়ার জমিনে থাকবে না, যখন তোমাকে কবরস্থ করা হবে, কবরে নামার পর তোমার সঙ্গে কবরে আমার দুইজন বিবি দেখা করবে। বলেন মারহাবা। কয়জন বিবি? আরো জোরে। দুইজন বিবি দেখা করবে। মা খাদিজাতুল কুবরা বলেন, পয়গম্বর আমি তো জানি আমি হলাম আপনার প্রথম স্ত্রী, আবার কেমনে দুইজন আমার সঙ্গে তোমার স্ত্রী দেখা করবে? বিশ্বনবী ডাকতে বলেন, খাদিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আমাকে দুইজনের সঙ্গে বিবাহ দিয়ে দিবেন। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দুইজন বিবিকে সঙ্গে আমার বিবাহ দিয়ে দিবেন। এক নাম্বার হলো আসিয়া, দ্বিতীয় নাম্বার হলো মরিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন বিবির সঙ্গে আমাকে বিবাহ দেবেন। খাদিজা তুমি কান্না করো না। মা খাদিজা আর কান্না বেড়ে গেল। মা খাদিজা কান্না বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও খাদিজা বলো কি চাও? ডাকে বলে, ও পয়গম্বর আপনার কাছে কিছু জিনিস আমি চাই। এই জিনিসগুলো হলো, আপনি যদি আমাকে দেন তাহলে আমার জন্য ভালো হয়ে যাবে। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমি জিনিস চাই হলো, যখন আমি মারা যাব আপনি দোকান থেকে কোনো কাপড় কিনবেন না, এই দোকান থেকে কোনো সাদা মার্কেট কাপড় আমাকে পরার জন্য নিয়ে আসবেন না। তাহলে কিভাবে তোমাকে আমরা দাফন করব? পয়গম্বর যখন বললেন, মা খাদিজা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার পরনে যে জুব্বা মোবারক থাকবে, এই জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানিয়ে দেবে। মা খাদিজা দ্বিতীয় প্রশ্ন করলেন, ও পয়গম্বর আপনার আমি যেদিন মারা যাব সেই দিন আপনি যখন আমার জানাজা করে কবরস্থ করবেন, কবরে নামিয়ে রাখবেন যখন, আর কোন দ্বিতীয় ব্যক্তি যাতে আমাকে স্পর্শ না করে, আমাকে না বলে দেয়, কবরে নামার সময় শুধুমাত্র আপনি একাই আমাকে নামাবেন। বললেন, ঠিক আছে আমি একাই নামিয়ে দেব। তিন নাম্বার কি? মা খাদিজাতুল কুবরা ডাকে বলে, পয়গম্বর শোনো পয়গম্বর আমি যেদিন মারা যাব, কবরে যখন আমাকে নামানো হবে, নামানোর পর যখন আমাকে কবরে ঢাকা হবে, মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পর আপনি কবর থেকে আসতে পারবেন না, কিছুক্ষণ অবস্থান ওখানে করবেন। বললেন, খাদিজা কেন? ডাকে বলতেছেন, পয়গম্বর গো এই জন্য আপনি ওখানে অবস্থান করবেন, যখন আপনি কবরে মাটি দেওয়ার পর ওই জায়গা থেকে চলে আসবেন, ওই জায়গায় যখন ওখান থেকে চলে আসবেন 40 কদম চলে আসার পর কবরে দুইজন ফেরেশতা আসে। বলেন কয়জন ফেরেশতা? ও পয়গম্বর যখন কবরে দুইজন ফেরেশতা আমাকে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাবের জন্য চলে আসবে, পয়গম্বর আপনি কবরের উপরে থাকবেন, আমার সওয়াল জবাবের উত্তর আপনি নিজেই দেবেন। আল্লাহ রাসূল ডাকতে বলেন, না খাদিজা না, যাকে প্রশ্ন করা হবে তার প্রশ্ন তাকে উত্তর দিতে হবে। বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা ডাকতে বলে, পয়গম্বর আপনার কাছে চতুর্থ নাম্বার আমি জিনিস চাই। ডাকতে বলে, খাদিজা কি জিনিস?
বললেন পয়গম্বর আপনি যখন কবরে আপনি যখন আমাকে নামিয়ে রাখবেন, নামানোর পর যখন আপনি ওখানে অবস্থান করবেন, অবস্থান করার পর আপনি কবরের চতুর্দিক দিয়ে একটু পায়চারি করবেন। বলেন মারহাবা। মা খাদিজাতুল কুবরা যখন বললেন, আল্লাহর পয়গম্বর বলেন খাদিজা কেন তুমি পায়চারি করার কথা বললেন? আল্লাহ রাসূলকে কোনো কথার উত্তর দেয় না। পঞ্চম নাম্বার প্রশ্ন করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন কবরে আমাকে রাখবেন, রাখার পর কবরে যখন পায়চারি করবেন, পায়চারি করার পর কোন অবস্থান করে থাকবেন, এইটা হলো আপনার কাছে আমার আবদার। আল্লাহর পয়গম্বর বললেন খাদিজা ঠিক আছে, তোমার আশা যাতে আল্লাহ পাক তোমার প্রার্থনাগুলো কবুল করে নেয়। আমি তোমার মরণের পর তোমার কবরে এই অবস্থানগুলো করব। বিশ্বনবীর পয়গম্বরের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা যে জন্য পায়চারির কথা বললেন সেটা উত্তর দিয়ে চলে গেলেন। বললেন পয়গম্বর আমি এই জন্য আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক চাইলাম, কারণ হলো যেদিন মারা যাব সেই দিন আমাকে যখন মুনকার নাকির যখন আমাকে প্রশ্নের সওয়াল জবাব করার জন্য আসবে, ও পয়গম্বর যদি উত্তর না দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন কবরের মধ্যে দিয়ে দেবে। আর যদি আপনার জুব্বা মোবারক আমার দেহের মধ্যে থাকে, জাহান্নামের এত আগুনের শক্তি নেই যে জাহান্নামের আগুন আমার পয়গম্বর জুব্বা মোবারককে পুড়তে পারে। খাদিজা দ্বিতীয় নাম্বার যে বললে ওখানে পায়চারি করতে হবে, কি জন্য বললে খাদিজা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন পয়গম্বর আমি ওই জায়গায় এই জন্য বললাম, সেটা হলো আপনি যে জায়গায় যে পায়চারি করবেন, আমি যদি প্রশ্নের জবাব সঠিক মতো না দিতে পারি তাহলে কবরের দুই পাশের মাটি ডান পাশের মাটি বাম পাশে চলে আসবে, বাম পাশের মাটি ডান পাশে চলে যাবে। আর আপনি পায়চারি করার কারণে ওই মাটির এত শক্তি নেই যে পয়গম্বরের পায়ের ধুলি থেকে মাটিগুলো সরে সরে এসে আমাকে চাপ দিয়ে দেবে। মন খারাপ করতেছেন? মায়েদের বিষয়ে কথা বলতেছি দেখি, আপনাদের বিষয়ে কথা বলবো, কারণ মায়েদেরকে ঠিক করতে হবে, ঠিক কিনা? ঠিক 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 বলেন। মা খাদিজাতুল কুবরা এরকম যখন বললেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডাকে বলেন পয়গম্বর আপনি ওখানে অবস্থান করার জন্য এই জন্য বললাম, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম কোন কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয়ে যায়, কোন কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ যদি আমাকে গ্রেফতার করে নেয়, গ্রেফতার করে যদি আমাকে ফেলে, তাহলে আমি খাদিজা আর রক্ষা পাবো না। ও পয়গম্বর আপনি যদি কবরে যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমার কবরে ফেরেশতা আসতে পারবে না। প্রথম হলো ইসলাম কবুল করলেন মা খাদিজাতুল কুবরা। আবার প্রথম বলেন তো ইসলামের জন্য জীবন কে দিয়েছেন? জানেন না আপনারা? ইসলামের জন্য জীবন কে দিয়েছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর মা দিনের কান্না লাগায় শুনে মা, ও মা কেন এত বিয়ে করতে তুমি ঘোরাফেরা করো? দুনিয়ার জমিনে আপনার কোনো সম্মান ছিল না, আপনার কোনো মর্যাদা ছিল না, কিন্তু পয়গম্বর আসার পর ঘোষণা দিয়ে দিলেন যে ঘরে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তার ঘরের মধ্যে একটি করে জান্নাত বরাদ্দ হয়ে যাবে। তাহলে জান্নাতে আমাদের সর্বপ্রথম বাসা ছিল জান্নাত,
আসলাম দুনিয়ার জমিনে কয়টা হুকুম অমান্য করার কারণে বলেন তো বাবা? একই কি শুধুমাত্র আপনি আমি দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে যখন জান্নাতের ভিতরে রাখলেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই গন্ধম ফুল ফল খাওয়া যাবে না, ওই গাছটাকে স্পর্শ করা যাবে না, ওই